নমস্কার আমার ইউটিউব পরিবারের সকল সদস্যকে আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ ব্লগটি শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো দেখো আজকে হচ্ছে মঙ্গলবারের সাথে নিয়ে শুরু করলাম তোমাদের। এখন দেখো সকালে বিছানাটা উঠিয়ে নিচ্ছি। আর আমার মাহিকে দেখো কেমন দুষ্টুমি করছে। ও তো বিছানা যেখানেই ওঠাতে যায় না কেন, তো ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকবে, ওঠাতে দেবে না। দেখছো বালিশটা নিয়ে খেলা করছে। আর ওর জন্য না বালিশের চেনগুলো দিয়ে রাখতে পারি না, বারবার টানবে খুলবে, ওই জন্য খুলেই রেখে দিয়েছি, বুঝলে। ও যে দেখো আমাকে একটা একটা করে এগিয়ে এগিয়ে দিচ্ছে, আমি রেখে দিলাম। আর এইদিকে হয়েছে খেলা করে। আর দেখো এইদিকে এসে নামতে যাচ্ছে, আমি বিছানা থেকে নেমে পড়েছি আর ওইদিকে পাটা নামিয়ে দিয়েছে, নামবে ও। আর যেহেতু এখানে মৌ আছে ওই জন্য আমি ওই রুমে গেলাম আর কি। ওই দেখো আমি এসে দেখি আবার বালিশগুলো নিয়ে খেলা করছে। কতবার যে আমাকে ওঠাতে হয় নামাতে হয় তার ঠিক নেই। বাচ্চা মানুষ তো, ওর যেটা ভালো লাগবে সেটাই করবে। দেখো ওকে আমি এখন নামিয়ে দিলাম, না নামিয়ে দিলে না বিছানাতে এরকম করতেই থাকবে, আর বলা তো যায় না, পড়ে যেতেই পারে। ওই দেখো ও আবার উঠতে যাচ্ছে, ও মনে করছে আমি হয়তো এবার বিছানাতে উঠে বসবো কিংবা শোবো, ওই জন্য ওখানে গিয়েছে। আর এই দিকে কি একটা নিয়ে হাতে খেলা করছে আর কি, সক্স আছে, মোজা আছে মনে হয় এগুলোতে। আর বেড কভারটা না একটু ছোট ছোট হয়ে গেছে, বুঝলাম। আবার একটা বেড কভার নিতে হবে, না নিলে হয় না। কি বলো তো, কেমন জানি একটু বড়সড় না হলে না ভালো লাগে না আর কি। তো এই সাইডটা দেখছি কি একটু শর্ট, একটু সাইজে ছোটো ছোটোই আছে আর কি। তো দেখো জানালাগুলো সব খুলে দিলাম, এই গরমের দিনে রোদ উঠে পড়েছে, সকাল সকালে তো রোদ উঠে পড়ে আর কি। আর এই ঘরটা একটু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর ঘর দূর গোছানো থাকলে না খুবই ভালো লাগে, তাই না বলো? এই দেখো সকাল সকাল এই ফার্স্ট এই রুমটা গুছিয়ে নিয়ে তারপরে ওই বেডরুমগুলো গুছিয়ে নেব। কারণ এই ঘরটাতে না লাইটের খুব সমস্যা হচ্ছে, দেখি আবার লাইট লাগানোর জন্য একটা বলতে হবে। একটা লাইটে তো কেমন জানি অন্ধকার অন্ধকার হয় আর কি ঘরটা। তো চলো ওই রুমটা থেকে চলে এসেছি, তো এই রুমে এসে বিছানার কভারটা একটু ঠিক করে নিচ্ছি। ঠিক করে একটু টান টান করে পেতে একটু ঝেড়ে নেব, কারণ দুপুর টাইমটাই মাঝে মধ্যে এই ঘরে ওরা একটু থাকে আর কি। আমি এই ঘরটায় এখন একটু কম আছি, ওই যে ঘরটা একটু গুছিয়ে রেখে আসলাম ওই ঘরেই বেশি থাকি এখন। তো দেখো বিছানাটা একটু ঝেড়ে নিয়ে একটু ঘরটা একটু গুছিয়ে নেব। আর এই যে মাহি আসবে, এসে দেখো কী করে জানো তো, নিচে থেকে সোফায় উঠবে, সোফা থেকে খাটের উপর উঠবে, উঠে খেলা করবে। মনে হয় যদি একটু স্লিপ করে পড়ে যায় তাহলে আর কি বলো তো, কেটে রক্তে টক্তে বেরিয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। আর এই দেখো টিভি ক্যাবিনেটের ওপরে মৌ যা কিছু পাবে এদিক ওদিকে সব কিছু রেখে দেবে, তাই টিভি ক্যাবিনেটের ওপরে যেগুলো এক্সট্রা ছিল, ওই ক্লিপগুলো রাখা ছিল, ওইগুলো নিয়ে গিয়ে আবার ওর কাছে রেখে দিয়ে আসলাম। আর এই দেখো এই ঘরটা তো সব ঘরগুলোই পরিষ্কার করা, দেওয়াল টেওয়াল সবই মোছা হয়েছে আসার পর, সেগুলো তো তোমাদের সাথে কিছু শেয়ার করিনি। তো দেখো ঘরটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এই দেখো, তো চলো এইবার আমি এইভাবে পুরো ঘর দোর গুছিয়ে ঝাড়ু টাড়ু সব কিছু লাগিয়ে নেব। নাহলে কি বলো তো, সব কিছু দেখাতে গেলে না অনেকটা টাইম লেগে যায়, ওই জন্য যতটা পারি একটু কম দেখিয়ে কাজগুলো সেরে নেওয়ার। এখন তো তাও তোমাদের দাদাভাই আছে বলে মাহিকে ধরছে, আর কিছুদিন পর থেকে আমাকে সব একাই করতে হবে। তারপরে দেখো বাসি কাজ সেরে স্নান করে পূজাটা দিয়ে নিয়েছি, পূজাটা দিয়ে এবার রান্নাঘরে চলে যাব। আজকে সকাল সকাল কী আর রান্না করব, তো তোমাদের দাদা ভাই বললো আজকে একটু মুড়ি মাখিও, তো ওই জন্য আমি বললাম ঠিক আছে। তো এখন কি বলতো, একটু বাদাম আর একটু ওই যে চালের পাঁপড় ছিল, সেই ঝুরি পাঁপড় যেগুলো হয়, বাড়িতে দেওয়া হয়েছিল, আমার বাড়িতে না, তো আমাদের বাড়িতে আমার বাপের বাড়িতে দিয়েছিল, তো আমাকে পাঠিয়েছিল। তো ওই পাঁপড়গুলো আজকে একটু ভেজে নেব। এই চালের পাঁপড়গুলো না খেতে খুব টেস্টি লাগে, আমার তো খুবই ভালো লাগে।
মানে যখনই মানে নিয়ে এসেছিলাম অনেক দিন হলো, মানে শেষের দিকে প্রায়। তো খেতে এতটা টেস্টি হয় তোমাদের কি বলবো। তোমার প্রায় দেখি অনেকেই বানায় বাড়িতে, কিন্তু বেশ ভালোই লাগে খেতে। তো ঝুরি পাঁপড় এইগুলো ভেজে নিয়ে তারপর আমি একটু শসা, লঙ্কা, সব কিছু পেঁয়াজ সব কিছু মিক্স মানে কেটে মুড়িটা মাখাবো। মানে এইগুলো দিয়ে মুড়ি মাখা খেতে না খুবই টেস্টি লাগে। আর দেখো চাটা বানিয়ে নিচ্ছি। আর চাটা বানাতে গিয়ে ফার্স্টে জলটা গরম করে নিয়েছি, তারপরে ওই যে পাউডার দুধটা দিয়ে দিয়েছি। আমি না এক্সট্রা জল তুলে আর করি না, তো এটা তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে শিখেছি। তারপরে চাটা দিয়ে চিনি দিয়ে মানে করে নিয়েছি আর কি। তো কী বলো তো, এইটা করলে বেশ ভালোই হয়েছে আর কি, ভালোই হয়। তো এক্সট্রা করে যে চাটা তুলতে হয় তা তো হয় না। আর এই দেখো আমার চা ছেঁকতে গিয়ে চাটা কতটা পড়ে গেল। আমার মানে কোনো কাজই ঠিকমতো মনে হচ্ছেই না, কেন কী জানি। তো চাটা এগুলো নিয়ে চলে এসেছি, কারণ এখানে তোমাদের দাদাভাই বসে আছে, সবাই আছে এখানে। আর দেখো চাটা নিয়ে এসে দিয়ে গেলাম, তারপর মুড়িটা নিয়ে আসলাম। কারণ কি বলো তো, এই বাইরে বসে এই দেখো আমার পুচকিটা দেখেছো, খুব বদমাশি হয়েছে জানো তো। তো দেখো সকালে তো চা মুড়ি খেয়ে এইবার সকালে কি বলো তো রান্নাটা বসিয়ে দিয়েছি। রান্নাটা আজকে কি বলো, আজকে হচ্ছে উচ্ছে আলু ভাজাটা বসিয়ে দিলাম। তো উচ্ছে আলু ভাজা কে কে পছন্দ করো, আমি জানি অনেকে পছন্দ করে না, কারণ কী বলতো তিতো তো সবারই পছন্দ হয় না। আমি খুব পছন্দ করি, আমি তোমাদের দাদাভাই, কিন্তু মৌ খাই না, কিন্তু মাহি খাই, আমার পুচকিটা খাই। তো দেখো আর কি বলো তো, একটু তেতো লাগে, কিন্তু আমি না একটু লবণ বেশি করে দিই যাতে একটু তেতোটা কম লাগে। তো তোমাদের দাদাভাই আবার বকে, বলবে লবণ বেশি দেবা না। তো ঠিক আছে, দেখো রান্নাবান্নাটা করে নিই। এই দেখো রান্নাটা এখন করে নিচ্ছি। জানো তো এই গরম পড়তে শুরু হয়ে গেছে, গরম পড়লে না রান্নাঘরে রান্না করতে যে এতটা কষ্ট হয় কি বলবো তোমাদের, প্রচুর কষ্ট হয়। আর আমাদের এই রান্নাঘরটা না মানে এক সাইডে তো মানে খুবই গরম, খুবই গরম লাগে আর কি। তা দেখো এইদিকে আমি ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর উচ্ছে আলু ভাজাটা নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে আজকে কী করবো জানো, পটল পোস্ত করব। ওই জন্য পটল আলুগুলো ভালো করে ভেজে নিলাম, ভেজে নিয়ে উঠিয়ে রাখছি। আর ওইদিকে ডিমটা সেদ্ধ হয়ে গেছে, ডিম সেদ্ধ করে নামিয়ে রেখেছি। এইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, আজকে মোর স্কুলটা নেই, আজকে স্কুল নেই, আজকে একটু অত তাড়াতাড়িও নেই। তো দেখো মশলাটা এবার তেলের উপর দিয়ে দিলাম, দিয়ে এবার আলু পটল ভালো করে কষিয়ে নিয়েছি, তারপরে এইগুলো দিয়ে দিলাম আলু পটলগুলো। তো সত্যি কথা বলতে তরকারিটা সত্যি খেতে খুব টেস্টি হয়েছিল। অনেকে খাও হয়তো, আলু পোস্ত খাও, ঝিঙে পোস্ত খাও, পটল পোস্ত কি কে খাও, আমরা খাই, আমাদের এইদিকে প্রায় সবাই খাই। তো যাই হোক দেখো ভাতটাও নেমে গেছে, এদিকে দুধটা জাল করে করছি আর কি। আর এদিকে দেখো ডিমটা রান্না করছি, ডিমটা একবেলার জন্যই রান্না করছি, যেহেতু গরম পড়ছে। তো তোমাদের দাদাভাই বললে একবারের জন্যই করো, ওই জন্য একবারের জন্যই করছি। তো দেখো আমার পুরো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে বেশি কিছু রান্না না, উচ্ছে আলু ভাজা, ডিমের ঝোল আর পটল পোস্ত। তো রান্নাবান্না কমপ্লিট, দুপুরের খাওয়া দাওয়া সব কিছু সেরে এই দেখো ছাদে এসেছি। আজকে তুলসী মন্দিরটা এই সাইডে দিয়েছে, কারণ কি জানো তো তুলসী গাছ তো ওই ছায়াতে একদম হতেই চায় না, যখনই লাগাই না কেন কিছুদিন থাকার পর নষ্ট হয়ে যাচ্ছে। ওই জন্য তোমাদের দাদাভাই বলে চলো রোদের দিকে নিয়ে যাই, ওই জন্য এই সাইডে নিয়ে আসা হয়েছে। আর বিকেলে কাপড় জামা ওঠানোর জন্য গেছিলাম, গিয়ে একটু ছাদে গিয়ে একটু ভিডিও করে নিয়ে আসলাম। নিয়ে এসে দেখো উপরের ঘরে বিছানার চাদর পাড়া রাখা ছিল না, ওই জন্য চাদরগুলো পেরে নিচ্ছি। আর মোর আজকে ড্রয়িং ছিল, ড্রয়িং স্যার ফোন করেছে, ওই জন্য ফোনটা তোমাদের দাদাভাইকে দিলাম যে কথা বলো। কারণ কি বলো তো, মোর এখন টিউশন হচ্ছে, সকাল বিকেল টিউশন আছে, ওই জন্য না মানে ওর ড্রয়িংয়ে যাওয়া হচ্ছে না আর কি। দেখা যাক যদি ড্রয়িং স্যার টাইমটা চেঞ্জ করে তাহলে আবার ড্রয়িংয়ে যাবে। আর ড্রয়িং স্যার যদি টাইম চেঞ্জ না করে মোর মানে হচ্ছে না যাওয়া আর কি। কী বলো তো এই টিউশন স্যারের মানে টাইম চেঞ্জ হবে না, ওই জন্য আরও ড্রয়িং স্যারকে বলে দেখতে হবে যদি করে।
তারপরে দেখো বিছানার চাদরগুলো উঠিয়ে নিয়ে সন্ধ্যা লেগে এসছে, বাইরেরটাই লাইটটা জ্বালিয়েছি, দেখো কত সুন্দর লাগছে। ওই জন্য আমি একটু একটু করে ভিডিওটা করে নিয়েছি। দেখো কতটা সুন্দর লাগছে না? এই লাইটগুলো না আমার খুব ভালো লাগে দেখতে। তারপর তোমাদের দাদাভাই আর মৌ দুজনেই বাজারে গেছিলো পিৎজা খাবে, তাই জন্য পিৎজা আনতে গেছিলো। তো দেখো নিয়ে এসেছে। তো আমি বলে দিয়েছিলাম যে আজকে ভেজটাই নিয়ে আসবে, ননভেজটা যেন না নিয়ে আসা হয়। তো ওই জন্য ভেজটাই নিয়ে এসেছিলো, কিন্তু খেতে খুব ভালো হয়েছিলো, বেশ ভালোই লেগেছিলো। এর আগের দিন একদিন খেয়েছিলাম পনির পিৎজা, তার থেকে আজকেরটা বেশি টেস্টি হয়েছিলো। তো চলো, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট করুন, ভালো থেকো। আজকের মতো টাটা, বাই।